শরীয়তপুরে সাংবাদিক সোহাগ খান সুজন সহ 4 সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন জেলা গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানানো হয়। হামলাকারীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা জানান, গত মঙ্গলবার সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম কর্মীরা। এ বিষয় নিয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সেই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে সোমবার নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ সহ 8-10 জন মিলে ছুরি, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের উপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে আরো 3 সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। গণমাধ্যম কর্মীদের হাতুড়ি দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। এটি দেখলেই পরিষ্কার বোঝা যায় যে এটি একটি পরিকল্পিত। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন তারা দ্রুততম সময়ের মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনে। সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, সমাজের দর্পণ, তারা সঠিক সংবাদ তুলে ধরবে, এটাই বাস্তবতা। শরীয়তপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নেতা মুজিবুর রহমান মাদবরের নেতৃত্বে এইটার জন্য তদন্ত কমিটি গঠন করছি। বহিরাগত বা অন্যান্য লোকজন যেই সন্ত্রাসী কাদায় হাতুড়ি বাহিনী যেভাবে আক্রমণ করে। এদিকে এ ঘটনায় সোমবার রাতে সদরে পালং মডেল থানার হামলাকারী নুরুজ্জামান শেখ, শামীম শেখ সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 8 থেকে 10 জনের নামে একটি হত্যার চেষ্টা মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।